হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কিন্তু ভালোই পারফর্ম করছে বক্স অফিসে। সে যে যাই বলুক না কেন, আমরা কিন্তু বাস্তব চিত্রটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা বিএমএস চেক করতে পারো এবং ওভারঅল দর্শকদের কাছ থেকে রিভিউ নিতে পারো। তোমরা হয়তো বাস্তবটা বুঝে যাবে যে ছবিটা আলটিমেটলি কিরকম চলছে। তবু আমি একটা কথা বলবো যে এই ছবিটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বক্স অফিসে যাই নাম্বার তুলুক না কেন, ছবিটা যেরকমই পারফর্ম করুক না কেন বক্স অফিসে, এইরকম টাইপের ছবি কিন্তু সুপারস্টার জিতের এই মুহূর্তে দাঁড়িয়ে করে যাওয়া উচিত, যেটা কন্টেন্ট বেসড হবে, যেখানে আমরা একটা ভালো স্টোরি পাবো, যেখানে একটা ভালো অভিনয় পাবো। এই টাইপের গল্প নিয়ে, এই টাইপের কাজ নিয়ে যদি সুপারস্টার জিৎ ধারাবাহিকতার সাথে আসতে থাকেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সুপারস্টার জিৎ আবারও সেই পুরোনো ট্র্যাকে ফিরে আসবে। মানে একটা সময় সুপারস্টার জিতের ছবি রেকর্ড ব্রেকিং করে যেত, মানে যখনই ছবি আসতো কিছু না কিছু রেকর্ড গড়ে যেত। তো সেই দিন, সেই সময় কিন্তু ফিরে আসতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুটো ছবির এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বস 3 এবং একটা হচ্ছে লায়ন। প্রথমত আমরা লায়নটা নিয়ে কথা বলি। লায়ন কি বলবো, আমাদের মধ্যে এমন একটা ক্রেজ, উৎসাহ তৈরি করেছিল এবং তারপরে যে আপডেটটা আমরা পেলাম সেটা সত্যি একটা, মানে কি বলবো, মন খারাপ করার মতোই একটা আপডেট বলতে পারো। এবং এটা একদম অফিসিয়াল কনফার্মেশন এবং সেটা জিদ্দার স্বয়ং জানিয়েছেন। ঠিক আছে, দেখো, লায়ন নিয়ে আমরা প্রত্যেকেই আমরা এটা চেয়েছিলাম যে লায়ন ছবিটা হোক, রায়হান রাফি সুপারস্টার জিৎ একসাথে কাজ করুক। রায়হান রাফি তোমরা প্রত্যেকেই জানো যে বাংলাদেশের একজন বেস্ট কমার্শিয়াল ডিরেক্টর, মানে কমার্শিয়াল ছবির ডিরেক্টর, অ্যাকশন ছবির ডিরেক্টর। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো কাজ করছেন। পাশাপাশি সুপারস্টার জিৎ, তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ওপার বাংলা এপার বাংলা সকলেই জানে যে অ্যাকশন কিং হচ্ছে জিৎ। ঠিক আছে, কোনো কথা হবে না। মানে অ্যাকশন বিষয়টাকে তিনি এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, এত সুন্দরভাবে সেটাকে ফোটাতে পারেন। আমার মনে হয় না যে দুই পার বাংলার মিলিয়ে কোনো নতুন কোনো স্টার বা সুপারস্টার আছেন। ঠিক আছে, তার মধ্যে বিষয়টা অন্যরকম কাজ করে। তো এই দুটো জুটি যদি, বা এই দুজন যদি একসাথে কামব্যাক করতো এই লায়নের মাধ্যমে, সেটা অবশ্যই ধামাকা হতো। বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। ঠিক আছে, মানে এটা অবশ্যই একটা হতাশজনক বিষয়, আমাদের খুবই খারাপ লাগছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে লায়ন সেভড, এবং সব থেকে বড় কথা, এটা জিদ্দা স্বয়ং এটা, মানে কি বলবো, কনফার্ম করেছেন। ঠিক আছে, তো দেখা যাক ভবিষ্যৎ কি হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আসার সব থেকে বেশি চান্স রয়েছে সেটা হচ্ছে বস 3। মানে জিদ্দার নেক্সট ছবি হতে চলেছে খুব সম্ভবত। মানে বলতে পারো যে 70 থেকে 80% চান্স রয়েছে বস 3। তার একটা এক্সক্লুসিভ আপডেট আমরা দু একদিন আগেই পেয়েছিলাম যে বস 3 নিয়ে আমাদের বাবা যাদব এবং সুপারস্টার জিৎ একটা মিটিং করেছেন। ঠিক আছে, তো এটা একটা এক্সক্লুসিভ আপডেট। ঠিক আছে, এবং এইটা ভাই যদি হয় তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু একটা হিট ফ্র্যাঞ্চাইজি সুপারস্টার জিতের। ঠিক আছে, তারই প্রোডাকশন হাউসের। বস যেটা দারুণ সাড়া ফেলেছিল তোমরা প্রত্যেকে জানো, সেটা একটা হিস্টোরিক ছবি ছিল। বস 2 ভালো বিজনেস করেছে দুপার বাংলাতে। তারপরে সেই ছবিরই আমরা পার্ট 3 পেতে চলেছি, বস এর পার্ট 3। সেই ফ্র্যাঞ্চাইজি ফিরছে। এইটা যদি হয়, জিতের কিন্তু আরো একটা বড়সড় কামব্যাক আমরা দেখবো। ঠিক আছে, আমি যেটা বললাম যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই টাইপের গল্প নিয়ে কাজ করা উচিত জিদ্দার এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সেটা ধারাবাহিকতার সাথে। এরপর যদি জিদ্দা বস 3 আনতে পারেন, তো সেটা ডেফিনেটলি, মানে কি বলবো, বক্স অফিসে একটা অন্যরকম মার্ক করে যাবে। ঠিক আছে, নেক্সট আপডেট কবে আসে সেটার জন্যই আমরা অপেক্ষা করে রয়েছি। বাট এইটা কিন্তু একটা ভেতরকার আপডেট। ঠিক আছে, বস 3 নিয়ে কথা চলছে, হয়তো আগামী ঈদেই আমরা এই ছবিটা পাবো। সুপারস্টার জিতের ছবি রিলিজ করবে 2027 ঈদে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ।